হাদি হত্যা তদন্তে নতুন মোড়, ফয়সালদের ব্যাংকে ১২৭ কোটি টাকা লেনদেনের তথ্য। হাদির হত্যাকারী ফয়সালের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেল বিএনপি। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ফের হামলা। বাংলাদেশির সন্দেহে ১৯ জনকে পুশিন করল ভারত। বার্সেলোনার জয়ের রাতে ম্যানিওর হার। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটির বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। রোববার ২১ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিডিয়া আবু তালেব। বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর সিআইডি এ ঘটনার নানা দিক নিয়ে ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থলে দ্রুততম সময়ে ক্রাইম সিন ইউনিটের উপস্থিতি, সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং ঘটনাস্থল থেকে ঘাতকের ব্যবহৃত গুলির খোসা উদ্ধার ও পরবর্তীতে উদ্ধার করা বিভিন্ন আলামত, ফরেনসিক পরীক্ষা সহ চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের নানা দিক নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে সিআইডি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সূত্রে প্রাপ্ত ব্যাংক হিসাবের তথ্য নিয়ে মানি লন্ডারিং অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি। এতে আরও বলা হয়, ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এখনও গ্রেপ্তার না হলেও মামলার আলামত গোপন ও অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্যসহ একাধিক সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার অভিযানের সময় প্রাপ্ত বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ শুরু করে। এতে দেখা যায়, অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানে বেশ কিছু চেক বইয়ে বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ করেছে। চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এসব রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় ২১৮ কোটি টাকা। তবে সিআইডির প্রাথমিক বিশ্লেষণে দেখা যায়, অভিযুক্ত ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন হয়েছে, যা মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। বিষয়টি আমলে নিয়ে সিআইডি মানি লন্ডারিং বিষয়ে পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। সিআইডি আরও জানায়, মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময়ে যেন বাজেয়াপ্ত করা যায়, সেজন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে সিআইডি। পাশাপাশি এসব অর্থের মূল সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান চিহ্নিত করতে সিআইডির অনুসন্ধান অব্যাহত রয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা, অর্থায়ন ও অস্ত্র সরবরাহে কোনো সংঘবদ্ধ ও শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা সে বিষয়েও সিআইডির একাধিক টিম কাজ করছে। একই সঙ্গে অন্যান্য সংস্থার পাশাপাশি মূল হোতা ফয়সালকে গ্রেপ্তার এবং পুরো অপরাধ চক্র উন্মোচনে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সালের অবস্থান বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে ডেভিল হ্যান্ড ফেজ ২ ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। অতিরিক্ত আইজিপি বলেন, হত্যাকারী ফয়সাল যে দেশের বাইরে চলে গেছে এমন নির্ভরযোগ্য তথ্য পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমাদের বিভিন্ন অগ্রণ বিভিন্ন ইস্যুতে তদন্ত করেছে। আমরা অনেক আলামত সংগ্রহ করেছি এবং এই হত্যার পরিকল্পনার সাথে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের আকাশে রোববার ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সেই মোতাবেক আগামী ১৬ জানুয়ারি দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে। রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার আফম খালিদ হোসেন।
1447 হিজরি সনের রজব মাসে চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি। আগামী 25 ডিসেম্বর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেয়েছে দলটি। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পেয়েছে। তিনি জানান, ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী আজ রাত 8:30টায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বরাবর অনুমতি প্রদান করে চিঠি পাঠিয়েছেন। তিনি বলেন, চিঠিটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে ঢাকা বিভাগীয় কমিশনার অফিস স্টাফ জাহিদ হোসেন পৌঁছে দিয়েছেন। এ সময় চিঠি গ্রহণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য দপ্তর দায়িত্বে সাত্তার পাটোয়ারি। ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফটকে প্রায় 2 শতাধিক দুষ্কৃতিকারী জমায়েত হয়ে বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। 21 ডিসেম্বর রোববার বিকেল 5টার দিকে তারা বিক্ষোভ করেন। এরপর দিল্লির বাংলাদেশ হাইকমিশনে সংঘবদ্ধ দুষ্কৃতিকারীরা হামলা চালায়। এ নিয়ে পরপর 2 দিন হামলা করা হলো। বিশ্বস্ত সূত্র জানা গেছে, এরা অখণ্ড হিন্দু রাষ্ট্র নামক উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠনের সদস্য। এই উগ্রবাদী সংগঠনের অন্যতম একটি ঘোষিত লক্ষ্য হল বাংলাদেশকে অখণ্ড ভারতের অঙ্গীভূত করা। এই ঘটনার প্রাপ্ত ভিডিও ফুটেজ দেখা যায় যে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত দায়িত্বরত সদস্যরা এ সময় নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেউ কেউ সন্ত্রাসীদেরকে উৎসাহ প্রদান করে। পরপর 2 দিন দূতাবাসের সামনে এহেন সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে হাইকমিশনে অবস্থিত কর্মকর্তা এবং পরিবারবর্গের সদস্যরা গভীরভাবে ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়েছে। লা লিগায় অনায়াস জয় পেয়ে পয়েন্ট ব্যবধানটা ফের বাড়িয়ে নিয়েছে বার্সেলোনা। 10 জনের স্বাগতিক ভিয়ারিয়ালকে 2-0 গোলে হারিয়েছে কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা। আর ইংলিশ প্রিমিয়ার লিগে চমক দেখিয়েছে অ্যাস্টন ভিলা। রোববার রাতে ক্লাবটি 2-1 গোলে ধরাশায়ী করেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। এই জয় লা লিগায় 4 পয়েন্টের লিড পুনরুদ্ধার করেছে কাতালানরা। প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ থেকে ফের পরিষ্কার 4 পয়েন্টে এগিয়ে গেছে শীর্ষে থাকা বার্সা। ম্যাচের 12 মিনিটেই এগিয়ে যায় অতিথি দলটি। পেনাল্টির সুযোগ নির্ভুল নিশানায় কাজে লাগিয়েছেন রাফিনহা। পেনাল্টি এরিয়াতে ব্রাজিলিয়ান এ তারকাকে ফেলে দিয়েছিলেন শান্তা কোমেসানা। সে সুবাদে পেনাল্টি পায় রিয়াল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।